হ্যালো, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর শিক্ষার্থীরা কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা লোকাল হোস্টে জ্যাম্প ইউজ করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস সাধারণত পিএইচপি দিয়ে তৈরি। এটাতে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছুই আছে, শুধু ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। ওয়ার্ডপ্রেসে অসংখ্য সুন্দর সুন্দর থিম পাওয়া যায়। আমরা এখন দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে হবে। ওকে, তো ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আমাদের প্রথমে দরকার জ্যাম্প। জ্যাম্পটা হচ্ছে জ্যাম্প হচ্ছে একটা সফটওয়্যার, একটা ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ওয়েব সার্ভার সলিউশন প্যাকেজ। ঠিক আছে, আমরা জ্যাম্পের একটা ওয়েবসাইট আছে www.apache-friends.org। এখানে গিয়ে আমরা জ্যাম্পটা ডাউনলোড করব। জ্যাম্প ফর উইন্ডোজ যে ইয়াটা আছে এটা আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার পরে এটা অলরেডি আমাদের ডাউনলোড করা আছে, সেই জন্য আমরা দেখাচ্ছি না। এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করব। এছাড়া আমাদের ডাউনলোড করতে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফাইল। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফাইলটা আমরা পাবো wordpress.org নামে যে একটা সাইট আছে ওখান থেকে। wordpress.com লিখবেন না, wordpress.com কিন্তু আলাদা আরেকটা সাইট। এটা হচ্ছে ওয়েব হোস্টিং এর সাইট। আর এখানে wordpress.org তে যাব। এখানে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড এন্ড ইনস্টল ইউজার ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.6.2 আছে, ওইটাই আমরা ডাউনলোড করব। ঠিক আছে, তো আমাদের অলরেডি এই দুইটা ফাইলই ডাউনলোড করা আছে। যেমন এখানে আছে ওয়ার্ডপ্রেস আর জ্যাম্প, দুইটা ডাউনলোড করা আছে। তো আমরা এখন প্রথমে জ্যাম্পটা ইনস্টল করব। আমরা ইনস্টলেশন ফাইলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। তারপরে আমরা ওকে তে প্রেস করব। নেক্সটে যাব। নেক্সট, এখানে সিলেক্ট এ ফোল্ডার আছে, আমরা ফোল্ডারে গিয়ে এখানে ডিফল্ট হিসাবে সি টাইপ সিলেক্টেড আছে, আমরা সি টাইপে না গিয়ে ডি টাইপে যাব। সি টাইপে অথেন্টিকেশনে কিছু প্রবলেম আছে, সেজন্য আমরা সি টাইপে এটা সিলেক্ট করব না, আমরা ডি টাইপে সিলেক্ট করব। ডি টাইপ সিলেক্ট করে আমরা জ্যাম্প এটা সিলেক্ট করে দিব। আমরা ফোল্ডারের নাম দিব জ্যাম্প XAMPP। জ্যাম্প সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপরে নেক্সটে যাব। আচ্ছা, ইনস্টলেশন ফাইলে এটা দেওয়া যাবে। আমরা এবার দিলাম, শুধুমাত্র জ্যাম্প লিখবেন, কোনো ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফোর্থ ব্র্যাকেট দেওয়া দরকার নেই, কারণ এটাতে এইভাবে ফোল্ডারটা নেয় না। তো আমরা জ্যাম্প লিখলাম, জ্যাম্প লিখে নেক্সটে যাব। নেক্সট, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, ইংলিশ থাকার পর তারপর নেক্সটে যাব। এরপর আবার নেক্সট। এখন ইনস্টলেশনটা স্টার্ট হয়ে গেছে। ইনস্টলেশনের জন্য কিছুক্ষণ সময় লাগবে, আমরা এই সময় পর্যন্ত একটু অপেক্ষা করব। প্রথমে আনপ্যাকিং হচ্ছে, অর্থাৎ যে ইনস্টলেশন ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেটা আনপ্যাকিং হবে। আনপ্যাকিং হওয়ার পর তারপর ইনস্টল হবে। এটা অনেক একটা বড় ফাইল, সেজন্য এটা কিন্তু ডাউনলোড হতে কিছুটা সময় লাগে, প্রায় 764 বা 34 মেগাবাইটের মতো একটা ফাইল, 1 জিবির কাছাকাছি। আমাদের আনপ্যাকিং প্রসেসটা অলরেডি 30% কমপ্লিট হয়েছে। এই জ্যামটা যদি আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে
এসএসডি থাকে তাহলে কিন্তু আরো ভালোভাবে কাজ করে, কারণ জ্যাম্প একটা ওয়েব সার্ভার, তো ওয়েব সার্ভারের সাথে আপনাদের যদি নেটওয়ার্কের কানেকশন যেটা আছে ওটা যদি হাই স্পিড থাকে, যেমন ডাটা ট্রান্সফারিং স্পিড কিন্তু এসএসডি তে বেশি। ও কারণে যদি এটা এসএসডি তে ইনস্টল করা হয়, এসএসডি আর এনভিএম এ ইনস্টল করা হলে তো আরো ভালো, তখন আমরা খুব দ্রুত গতিতে কিন্তু এটা ইউজ করতে পারবো, জ্যাম্পে তৈরি ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু এটা যদি সলিড যে রোটেটিং ওয়েবসাইট গুলো, রোটেটিং হার্ডওয়্যার গুলো আছে, যে রোটেটিং হার্ড ডিস্ক গুলো আছে, যে ট্রেডিশনালি হার্ড ডিস্ক বলে, ওগুলোতে একটু স্লো হতে পারে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এসএসডি অথবা এনভিএম ইউজ করার জন্য। আমাদের 50% কমপ্লিট হয়ে গেছে, আর কিছু অংশ দ্রুত এটা শেষ হয়ে যাবে, ইনস্টলেশনটা শেষ হয়ে যাবে। এই ধরনের কাজে আমাদের আসলে সাধারণত একটু ওয়েট করতে হয়, কারণ ধৈর্য ধরে কাজটা করতে হয়। ইনস্টলেশন প্রসেস থেকে শুরু করে সব ধরনের প্রসেসে একটু সময় লাগে, সময় ক্ষেপণ হয়। তো আমরা ধৈর্য ধরে আমাদের কাজটা সম্পন্ন করব। আমাদের 80% কমপ্লিট হয়ে গেছে।
জ্যাম্প এর আসলে একটা মিনিং আছে, যেমন হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি MySQL PHP পার্ল, অর্থাৎ এক্স দিয়ে ক্রস প্ল্যাটফর্ম বোঝায়, আর এ দিয়ে অ্যাপাচি, এম দিয়ে MySQL, পি দিয়ে PHP এবং পি দিয়ে পার্ল। তো এইটা দিয়ে আমরা কিন্তু একটা ভার্চুয়াল একটা সার্ভার তৈরি করতে পারি, হোস্টিং তৈরি করতে পারি। এরপরে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালের কিছু চাইবে, অনুমতি চাইবে। উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল হ্যাজ ব্লক সাম ফিচার অফ দিস অ্যাপ। অ্যাপাচি HTTP সার্ভার, এটাতে আমরা ফায়ারওয়ালে অ্যাক্সেসটা দিতে হবে, অ্যালাউ অ্যাক্সেস দিলে আমরা এটার অ্যাক্সেসটা পেয়ে যাব। ক্রিয়েটিং আনইনস্টলার ক্রিয়েট হচ্ছে, আমরা যদি আনইনস্টল করতে চাই তো আমরা আনইনস্টলার দিয়ে আনইনস্টল করতে পারবো। তো আমাদের এখন ইনস্টলেশন ফিনিশ হয়ে গেছে। এখন এই আমাদের নোটিফিকেশন বক্সে আসলো, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, অর্থাৎ আমরা জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটা কি স্টার্ট করতে চাই। আমরা এখানে টিক বাটনে ক্লিক করব আর ফিনিশে দিব, ফিনিশে প্রেস করব। ফিনিশে প্রেস করার পরে জ্যাম্পের একটা কন্ট্রোল প্যানেল স্টার্ট হয়ে যাবে। এখানে আমরা অ্যাপাচি আর MySQL অথবা MySQLটা অন করে দিব, স্টার্ট করে দিব। এই দুইটা স্টার্ট করলে আমাদের এইখানে MySQLটা স্টার্ট করার পরে ফায়ারওয়ালের অ্যাক্সেস চাইবে, আমরা অ্যাক্সেসটা অ্যালাউ করব, ঠিক আছে। এটা প্রথমবার একবার করলে হয়ে যায়। তাহলে আমাদের MySQL আর অ্যাপাচি এই দুইটা স্টার্ট হয়ে গেল। এর মাধ্যমে আমরা একটা ভার্চুয়াল একটা হোস্টিং ক্রিয়েট করলাম আমাদের ল্যাপটপে। তো আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো। মিনিমাইজ করার পরে আমরা কি করব, এখানে ওয়ার্ডপ্রেসে যে কম্প্রেস ফাইলটা আছে, ইনস্টলেশন ফাইল, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা আমাদের ডি ড্রাইভে যাব, যেখানে আমরা জ্যাম্পটা ইনস্টল করেছি। এই তো জ্যাম্পে গিয়ে আমরা htdocs টা সিলেক্ট করব। এখানে htdocs, এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে htdocs। আমি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই। এই তো htdocs, এই ফোল্ডারটা সিলেক্ট করব। এই ফোল্ডারে তখন আমরা ডাবল প্রেস করে প্রবেশ করব। তারপরে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের ওয়ার্ডপ্রেসটা এখানে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা দুইটা টাস্ক এখানে কমপ্লিট করলাম। তারপরে আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমাদের কাজ হবে একটা ব্রাউজার ওপেন করা। এখানে আমরা গুগল ক্রোমটা ওপেন করলাম। গুগল ক্রোম ওপেন করে আমরা এখানে লিখব, আমি ম্যাক্সিমাইজ করে দিই, আপনারা দেখেন, এইটাকে বলে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে আমরা লিখব http, তারপরে কোলন দিব, এরপরে ব্যাকস্ল্যাশ দুটো দিব, তারপর লিখব লোকাল হোস্ট স্ল্যাশ php my admin। এটা লেখার পরে আমরা এন্টারে প্রেস করব। আজকে দিলাম। তাহলে আমরা এখানে php my admin এর চলে আসলাম। এখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার পরে আমরা ডাটাবেসে প্রেস করব। ডাটাবেসে প্রেস করার পরে ক্রিয়েট ডাটাবেস নামে যে অপশন আছে সেখানে আমরা ডাটাবেসের নাম লিখব। আমরা একটু ম্যাক্সিমাইজ করে দিই। এখানে আমরা ডাটাবেসের নাম লিখব মাই ওয়েবসাইট। ওয়েবসাইট লিখে এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখানে আর আমাদের কোনো কাজ নেই। ডাটাবেস ক্রিয়েটের পরে আমরা এইখানে একটা নিউ ট্যাব ওপেন করব। নিউ ট্যাবের মধ্যে আমরা বাকি কাজটা করব। আমরা চাইলে এটা ওল্ড ট্যাবটাকে ক্লোজও করে দিতে পারি অথবা এখানে রাখতে পারি, তবে আমাদের ওল্ড ট্যাবের মধ্যে কোনো কাজ হবে না। এখন আমরা কি করব, আমাদের যে জ্যাম্প ফোল্ডারটা আছে, জ্যাম্প ফোল্ডারে যাব। জ্যাম্প ফোল্ডারে htdocs এ আমরা প্রবেশ করব। এই htdocs এ প্রবেশ করলাম। সেখানে ওয়ার্ডপ্রেস যেটা আছে, ওয়ার্ডপ্রেস জিপ ফাইল যেটা আছে সেটাকে আনজিপ করব। এখানে গিয়ে
আনজিপ বাটন কোথায়? এই উপরে আছে এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে গেল। এই তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা তৈরি হলো। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে আমরা একটা রিনেম করব। উপরে এই রিনেম বাটন আছে, রিনেম বাটনে ক্লিক করলে এটা রিনেম করা যাবে। রিনেম করে এখানে লিখবো মাই ওয়েব সাইট, ঠিক আছে, লিখে এন্টারে প্রেস করলাম। তাহলে আমাদের মাই ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, যেটা আগে ওয়ার্ডপ্রেস নামে ছিল। এখানে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আবার ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে তারপরে ব্রাউজারে আমরা কি লিখবো? ব্রাউজারে সার্চ এই অ্যাড্রেস বারে যাবে। অ্যাড্রেস বারে গিয়ে লিখবো http://localhost/my ওয়েবসাইট। এই মাই ওয়েবসাইট লিখে প্রেস করব। মাই ওয়েবসাইট লিখে প্রেস করলে এটা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েশন আর ইনস্টলেশনের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফাইলে আমাদেরকে নিয়ে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করছি, ওয়ার্ডপ্রেসটা লোডিং হোক। একটু সময় নিবে ওয়ার্ডপ্রেসটা লোডিং হতে। এই ওয়ার্ডপ্রেস লোডিং হয়ে গেছে। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে। আমরা সব সময় ইংলিশ ইউনাইটেড স্টেট এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তারপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে একটা মেসেজ চলে আসবে, একটা নোটিফিকেশন মেসেজ চলে আসবে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো ফলোইং আইটেম। অর্থাৎ আমরা যদি ওয়ার্ডপ্রেসটাকে চালু করতে চাই তাহলে আমাদের কিছু কিছু আইটেমের নাম জানা দরকার। এটা হচ্ছে ডাটাবেস নেম। আমরা যেটা ডাটাবেস ক্রিয়েট করেছি এই ডাটাবেসের নাম ছিল মাই ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে আমাদের ডাটাবেস ইউজার নেম এটা রুট হবে, রুট ছাড়া কিছু হবে না। তারপর ডাটাবেস পাসওয়ার্ড থাকবে না। ডাটাবেস হোস্ট আর টেবিল প্রিফিক্স যা আছে তাই হবে। তো আমরা লেটস গো বাটনে ক্লিক করি। লেটস গো বাটনে ক্লিক করার পরে আমরা ডাটাবেসের নাম দিব মাই ওয়েবসাইট। এরপরে ইউজার নেম দিব, ইউজার নেম রুট আর ডবল ও টি রুট। আচ্ছা আমি একটু ম্যাক্সিমাইজ করে আপনাদের দেখা দিই। মাই ওয়েবসাইট ডাটাবেস নেম রুট। পাসওয়ার্ড কিছু হবে না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট থাকবে। ডাটাবেস প্রিফিক্স যে যা দেওয়া আছে wp আন্ডারস্কোর এটাই থাকবে। এরপরে আমরা সাবমিটে ক্লিক করলাম। তারপর রান বা ইনস্টলেশন, আমরা এখন ইনস্টলেশন রান করব। তারপর প্রথমে লিখবো সাইটের টাইটেল। আমরা সাইটের কি টাইটেল দিতে চাই? আমরা সাইটের টাইটেল দিব মাই ওয়েবসাইট, ঠিক আছে। এই মাই ওয়েবসাইট দিলাম MYWEBSIT মাই ওয়েবসাইট দিলাম। ইউজার নেম থাকবে অ্যাডমিন ADMIN অ্যাডমিন। পাসওয়ার্ডও থাকবে অ্যাডমিন, ঠিক আছে, ADMIN পাসওয়ার্ডে অ্যাডমিন থাকবে। তারপর আমরা কনফার্ম উইক পাসওয়ার্ড দিব, মানে আমরা যে উইক পাসওয়ার্ড ইউজ করতেছি সেটার কনফার্মেশনটা আমরা এখানে দিব। এরপরে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিব। আমি এখানে দিলাম sabar0@gmail.com দিলাম। এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ভিজিবল বানাতে চান, এটার জন্য একটা অপশন আসবে। আমরা এটা টিকে দিতে পারি, আনচেকও করতে পারি। আমরা এটা আনচেক রাখবো। তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেসে আমরা প্রেস করব। আমাদের ওয়ার্ডপ্রেস এখন ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে গেছে। তারপরে আমাদের এখানে সাকসেস নোটিফিকেশন আসছে। সাকসেস নোটিফিকেশন এখানে লগ ইন বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমাদের লগ ইন প্রসেসটা শুরু হয়ে যাবে। এরপরে আমরা লগ ইনের মধ্যে যে ইউজার নেম ADMIN ইটমিন আর আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি ভিজিবল করে দিই যাতে আপনারা সবাই দেখতে পারেন আমি কি পাসওয়ার্ড দিচ্ছি। ADMIN ক্লিক করলাম। তারপরে লগ ইনে দিলাম।
এরপরে আমরা ওকে বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেল। আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি। আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা কেমন আছে, এটা প্রাইমারি সাইট, ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট হিসেবে দেওয়া হয়। এটা দেখার জন্য আমরা কি করব, আমরা একটা প্রাইভেট মোডে যাব, কন্ট্রোল শিফট এন্ড প্রেস করে আমরা দেখলাম। তারপর আমরা গেলাম, আমি কি লিখবো দেখেন, আমি কি লিখছি এখান থেকে উপরে আমরা অ্যাড্রেস বারে লিখবো লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন এর পরিবর্তে লিখবো এখানে মাই ওয়েবসাইট লিখে আমরা প্রেস করব। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করব। এই তো আমাদের এটা হচ্ছে ডিফল্ট ওয়েবসাইট হিসেবে থাকে। এটা একদম সিম্পল একটা ওয়েবসাইট। সো আমরা এরকম সিম্পল ওয়েবসাইট না রেখে আমরা একটা কাস্টমাইজ, একটা সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করব। এর জন্য আমাদের কি করতে হবে, এখানে অ্যাপিয়ারেন্সে এসে থিমে ক্লিক করতে হবে। অ্যাপিয়ারেন্সের পরে থিম, আমি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই আপনাদেরকে। অ্যাপিয়ারেন্সে এসে থিমে ক্লিক করতে হবে। থিমে প্রেস করলাম, ঠিক আছে। থিমে প্রেস করার পরে এখানে অ্যাড নিউ থিম অপশনটাতে আমার প্রেস করতে হবে। তারপর আমরা সার্চ, এখানে একটা এক্সট্রা থিম আছে, যদি এক্সট্রা থিম না থাকে তাহলে আমরা সার্চ অপশনে গিয়ে এক্সট্রা লিখে সার্চ করব। যে আমি এক্সট্রা লিখে সার্চ করে এন্টার প্রেস করলাম, এক্সট্রা থিমটা সিলেক্ট হয়ে গেল। এটাকে আমরা এখানে ইনস্টল বাটনে প্রেস করব। ইনস্টলে প্রেস করব, তাহলে ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। এটা ইনস্টল হতে থাক। এক্সট্রা থিমটাকে আমরা ইনস্টল করতেছি। ইনস্টল হতে একটু সময় লাগে, ইনস্টলের জন্য ডাউনলোডের প্রয়োজন হয়, তাই ইন্টারনেট থেকে ডাউনলোড করতে একটু সময় নেয়। ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পরে আমরা আমাদের থিমটাকে অ্যাক্টিভ করে দিব। অলরেডি একটা থিম অ্যাক্টিভ আছে, যেটা ডিফল্ট থিম হিসেবে আছে। এই তো আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ হয়ে গেছে। এখন অ্যাক্টিভেটে প্রেস করব। অ্যাক্টিভেটে প্রেস করলে আমাদের থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি জুম আউট করে দেখাচ্ছি। তো থিম অ্যাক্টিভ হওয়ার পরে এদিকে আসবে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আমরা এটাতে এই বাটনে ক্লিক করব, তাহলে স্টার্টার টেমপ্লেটটা ইনস্টল হতে থাকবে। স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভেট হতে থাকবে। এখন অ্যাক্টিভেট হচ্ছে। একটু সময় লাগবে অ্যাক্টিভেট হতে, কারণ এখানে অনেকগুলো প্লাগইন ইনস্টল করছে স্টার্টার টেমপ্লেটকে ঠিকমতো কাজ করানোর জন্য। এই কারণে একটু সময় লাগে। আর কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর এদিকে অপশন আসবে হাউ ডু ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট। এখানে আছে এআই ওয়েবসাইট বিল্ডার দিয়ে আছে, একটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট লিখবো। এখানে বিল্ড উইথ টেমপ্লেটস এটাতে সিলেক্ট করব, ঠিক আছে। এখানে তিনটা পেজ বিল্ডার আছে, একটা হচ্ছে ব্লগ এডিটর, এলিমেন্টর, আর আছে বেভার বিল্ডার। আমরা ব্লগ এডিটরকে এলিমেন্টরকে সিলেক্ট করব, ঠিক আছে। এলিমেন্টর সিলেক্ট করার পরে এলিমেন্টরে কিছু ওয়েবসাইট আছে, সেটা এখানে চলে আসবে। তা আমরা যদি একটা ই কমার্স ওয়েবসাইট সিলেক্ট করতে চাই, তাহলে এখানে অর্গানিক স্টোর যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করতে পারি। আর এদিকে হোম এন্ড গার্ডেন ডেকোর আছে, বেশ কয়েকটা আছে। এখানে কিছু প্রিমিয়াম থিমও আছে। প্রিমিয়াম থিমগুলো আমরা ফ্রি ভার্সনে ইউজ করতে পারবো না। তো আমরা অর্গানিক স্টোর যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। অর্গানিক স্টোরকে সিলেক্ট করে এদিকে কন্টিনিউ, এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব, ঠিক আছে। কন্টিনিউ বাটনে প্রেস করলে সিলেক্ট ফিচার আসবে। আমরা স্কিপ দিস স্টেপ, আমরা এই স্টেপটা স্কিপ করে যাব। আমরা এইগুলো ম্যানুয়ালি কাজ করব, ঠিক আছে। তারপর এদিকে কনফার্মেশন চাইবে, আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো, সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটটা এখন বিল্ড হতে থাকবে। একটা ইনস্টলেশন ওয়েবসাইটের যে থিমটা আছে, থিমটা ইনস্টল হতে গেলে কিছু ওয়েবসাইটের যে টেমপ্লেটটা ইনস্টল হতে গেলে কিছু থিম, প্লাগইন, ফর্মস এগুলোর প্রয়োজন হয়। সেগুলো আস্তে আস্তে ইনস্টল হবে। ইনস্টলেশন প্রক্রিয়াটা একটু স্লো প্রসেস, তো আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের অলরেডি 7% হয়ে গেছে, 100 পরে আস্তে আস্তে 100% হবে।
আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব, ঠিক আছে? ওয়েবসাইট বিল্ডিং কাজটা কিন্তু একটু ধৈর্যের আর একটু টেকনিক্যালের। তো আমাদের টেকনিক্যাল নলেজও যেমন জানতে হবে, আমাদের ধৈর্য ধরাও শিখতে হবে। অধৈর্য হলে চলবে না। যে কোনো ধরনের টেকনিক্যাল কাজ করতে গেলে প্রচন্ড ধৈর্য আর স্থির মস্তিষ্কের প্রয়োজন। আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হলে, ইনস্টলেশন প্রসেস শেষ হলে আমরা আবার আমাদের টেকনিক্যাল কাজের মধ্যে ফিরে যাব। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের যাতে ইনস্টলেশনটা সম্পন্ন হয়। আমাদের শিক্ষার্থীদের দেখার সুবিধার্থে আমি আমার কাজ ইয়াটা কে আমি নেটওয়ার্ক ডিসপ্লে সরাসরি একটা না দিয়ে এলিমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, 11% কমপ্লিট হয়েছে, আরো 89% ইনস্টলেশন প্রসেস অসমাপ্ত আছে। WooCommerce প্লাগইনটা ইনস্টল হতে পারছে না, একটা এরর দেখা গেছে। তো নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, আমি আমার আরেকটা নেটওয়ার্ক দিয়ে ট্রাই করে দেখছি। ঠিক আছে, রিফ্রেশ করে ট্রাই করে দেখবা যদি ইনস্টল হয়। এবার মাঝে মাঝে প্রবলেম দেখা দিতে পারে, মাঝে মাঝে ইনস্টলেশনের সময় সমস্যা দেখা দিতে পারে। এটা ধৈর্য ধরে আমাদের সমস্যাগুলি সমাধান করে এগিয়ে যেতে হবে।
12% কমপ্লিট হলো। মিডিয়া ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট অর্গানিক বেস, ইম্পোর্ট মিডিয়া গুলো মানে এখানে যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো ইম্পোর্ট হচ্ছে, যেগুলো থিমের মধ্যে ডিফল্ট ইমেজ হিসাবে ইউজ হয়। ইম্পোর্টিং সাইট অপশন, সাইট অপশন গুলো ইম্পোর্ট হচ্ছে। সাইট উইডগেটস আমাদের 90% কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনাল ফিনিশিং। আমাদের ওয়েবসাইটটা এখন বিল্ড হয়ে গেছে, তাহলে এখন আমরা ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করব, তাহলে আমরা ওয়েবসাইটটা ভিউ করতে পারবো। আমাদের এই দেখেন, আমাদের একটা অর্গানিক স্টোর নামে একটা খুব সুন্দর একটা প্রফেশনাল ওয়েবসাইট এটা বিল্ড হয়ে গেল। এখানে মেনুতে গেলে আমরা কয়টা পেজ আছে এটা দেখতে পারবো, যেমন এভরিথিং, অ্যাবাউট, কন্টাক্ট। এভরিথিং এ ক্লিক করলাম, শপ, এটা সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। শপ নাও ক্লিক করলে আমরা শপ নাও চলে যেতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি খুব সহজে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে লোকাল হোস্টে। লোকাল হোস্ট মানে আমরা আমাদের এইটা তৈরি করতে পারি, আমাদের পিসিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আশা করি আপনারা সকলে আজকে ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবে সবাই বাসায় গিয়ে ট্রাই করবেন এবং নিজেদের পিসিতে ট্রাই করবেন। তো এই আশা ব্যক্ত করে আমার ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।